এই বন্যাকবল পরিস্থিতিতে ত্রিপুরাবাসীরা অনেক খারাপ পরিস্থিতির শিকার হয়েছেন। তার মধ্যে আমরাও এই খারাপ পরিস্থিতির শিকার। আমার মায়ের 25 বছরের সাজানো সংসার এক নিমিষে উল্টে দিয়েছে। যাই হোক, আমাদের থেকে অনেক খারাপ পরিস্থিতির শিকার মানুষ হয়েছে। আমাদের তো থাকার জায়গাটুকু আছে, অনেকের তো থাকার জায়গাটুকুও নেই। 20 তারিখ সোমবার রাত আমরা যখন ঘুমিয়েছিলাম তখন ঠিক 3টায় ঘুম থেকে উঠে দেখি সব ঘরে জল, শুধু জল বেরিয়েই যাচ্ছে। এবার কি করব বলো তো? এবার সব দরকারি জিনিসপত্রগুলো ডকুমেন্টস নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম জেঠিমনির ঘরে। ওদের ঘর ছিল অনেক উঁচুতে। ওই দিনটা ঠিক কেটেছিল, কিন্তু বুধবার বিকেল থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল কি আর বলবো। রাত 12টা নাগাদ 3 দিক থেকে ঘরে জল ঢুকছিল। এবার কি করব? আবার গুছিয়ে সব ডকুমেন্টস নিয়ে খাটে উঠে রেখেছিলাম। খাট সমান জল এসে গেছে। বোট পাঠাতে বলেছিলাম 12টা 30টায়, বোট এসে পৌঁছায়নি। ঘর থেকে নামলে আমরা আর ঠাঁই পাবো না। খাটের উপর ছিলাম। সকাল 6টা নাগাদ বোট এসেছে, তারপর আমাদের বাড়ির সকলকে বের করেছে। প্রায় 7 দিন হয়ে গেল, এখনও বাড়ির জল কমেনি। বাড়িতে ফিরতে পারছি না। এই প্রথম দেখলাম এই পরিস্থিতি। এ হলো আমাদের পুরো বন্যার পরিস্থিতির গল্প।